এই অন্ডথলির টিউমার বা সিস্ট কেন হয়? কেউ যদি ট্রিটমেন্ট না নেয় তাহলে আসলে কি সমস্যা হতে পারে? যদি কারো হয়ে যায় সে আসলে কি করবে? দর্শক, ছেলেদের অন্ডকোষের টিউমার বা সিস্ট নিয়ে চিন্তার দিন শেষ। আমরা বহুদিন যাবৎ খুব সফলতার সাথে এটার সর্ব-আধুনিক লেজার অপারেশন করে আসছি। এই সেবাটা আমরা খুবই সফলতার সাথে দিয়ে আসছি। এই জায়গাটাতে যাদের টিউমার বা সিস্ট হয়ে থাকে, লজ্জায় কারো সাথে কথা বলে না অথবা কোথায় যাবে, কোথায় এই ট্রিটমেন্ট পাবে, সে বিষয়টা নিয়ে কিন্তু সন্দিহান বা দ্বিধান্বিত থাকে। এই অন্ডথলির টিউমার বা সিস্ট কেন হয়? অন্ডথলির টিউমার বা সিস্ট সাধারণত বংশগতভাবেই হয়ে থাকে। তারপরও কিছুটা হাইজিন মেইনটেইন করলে এটা না হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। প্লাস অয়েলি ফুডস গুলো যদি আপনি কম খান, অয়েলি খাবার-দাবার যদি একটু কম খান, শাকসবজি বেশি খান, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যদি বেশি খান, প্রপার হাইজিন যদি মেইনটেইন করেন, তাহলে আশা করা যায় এটা কিছুটা কম হয়। তারপর আসুন যে যদি কারো হয়ে যায়, সে আসলে কি করবে? ১ম এ আমি বলতে চাই, যদি এরকম প্রবলেমে আপনারা নোটিস করেন যে আপনার অন্ডথলিতে কোনো ছোট, ছোট টিউমার জনিত দানা, দানা কিছু দেখা যাচ্ছে, তাহলে আমি বলব দেরি না করে অতি সত্বর আপনার নিকটস্থ কোনো স্কিন সেন্টারে চলে যাবেন। আপনি এটার প্রপার ট্রিটমেন্ট নিবেন, যেখানে আসলে এই ট্রিটমেন্ট গুলো হয় কিনা। সো যারা এই প্রবলেমে ভুগছেন বা এই সিস্ট বা অন্ডথলির টিউমার নিয়ে যারা ভুগছেন, দেরি না করে তারা অতি সত্বর আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জার অপশনে যেয়ে মেসেজ করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট ট্রিটমেন্ট দিতে পারবো। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।